এলিসন বেকারের কাছে। ইনজুরির কারণে ইংল্যান্ড এবং স্পেনের সাথে ফ্রেন্ডলি ম্যাচ মিস করলেও আবার ব্যাক করেছেন ব্রাজিলিয়ান এই বাজপাখি। আর কোচ ডরিভাল তাই তার গায়ে তুলে দিয়েছেন ব্রাজিলের নাম্বার 1 জার্সি। 2 নম্বর জার্সি পরে মাঠ মাতাবেন দানিলো। সাম্প্রতিক সময়ে জুভেন্টাসকে নেতৃত্ব দিয়েছেন এই তারকা ডিফেন্ডার, পেয়েছেন শিরোপাও। ব্রাজিল দলেও তিনি এমনই ভূমিকা পালন করে কোপা জয়ে সাহায্য করবেন বলে দৃঢ় বিশ্বাস ব্রাজিল ভক্তদের। 3 নম্বর জার্সি পরে মাঠে থাকবেন রিয়াল মাদ্রিদের বিভিন্ন সময়ের পরীক্ষিত সৈনিক এডার মিলিতাও যদিও ইনজুরি থেকে ফিরে এসে এখনও নিজেকে প্রমাণ করতে পারেননি, কিন্তু তার স্কিল এবং দক্ষতা নিয়ে প্রশ্ন নেই কোনো ব্রাজিল ভক্তের। 4 নম্বর জার্সি থাকবে মার্কুইনোসের গায়ে। পিএসজির হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো এই ডিফেন্ডারকে যদিও ব্রাজিল দলে তেমন একটা সুবিধা করতে পারেননি, কিন্তু ক্লাবের হয়ে তার পারফরমেন্স মুগ্ধ করেছে সবাইকে। 5 নম্বর জার্সি থাকবে ব্রুনো গুইমারেসের গায়ে, যদিও তার প্রিয় জার্সি নাম্বার 39, কারণ সেটা তার বাবার ট্যাক্সির নাম্বার। যেই ট্যাক্সি চালিয়ে তার বাবা তাদের মানুষ করেছেন। ব্রুনো বর্তমান সময়ের অন্যতম সেরা একজন ডিফেন্সিভ মিড, যিনি একই সাথে ডিফেন্স এবং মাঝ মাঠের নিয়ন্ত্রণ রাখতে পারেন। 6 নম্বর জার্সি থাকবে নবাগত ওয়েন্ডেলের কাছে। এরপরে লাকি 7 খ্যাত 7 নম্বর জার্সি পরে মাঠ মাতাবেন বর্তমান বিশ্বের সেরা খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়র। রিয়াল মাদ্রিদের সাথে তার যে পারফরম্যান্স তা যদি তিনি নিজ দল ব্রাজিলের হয়ে করতে পারেন, তাহলে তিনিই হবেন কোপা আমেরিকার সেরা খেলোয়াড়। ব্যালন ডিওর জয়ে তিনি পাবেন নিরঙ্কুশ সফলতা। 8 নম্বরে থাকবেন পাকুয়েতা। তবে এবারই প্রথম মাঠে 9 নম্বর জার্সি পরে মাঠ মাতাবেন ব্রাজিলিয়ান ওয়ান্ডার কিড এনরিকে। রোনালদো ফেনোমেননের উত্তরাধিকারী হিসেবে কেমন পারফর্ম করেন তার প্রমাণও পাওয়া যাবে এবার। নেইমারের অনুপস্থিতিতে বরাবরের মতো 10 নম্বর জার্সি পরে মাঠে নামবেন রিয়াল মাদ্রিদের আরেক বীর সেনানী রদ্রিগোজ। তার কাছে ভক্তদের চাওয়ারও শেষ নেই। যেই 1200 টাকা আমি উইথড্র দিলাম, ওই পেমেন্টটা কিন্তু